ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহান দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। আজকে দেখেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদা দখল করে রেখেছেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন স্টিমুলার চলছে। শান্তি যদি মুসলমানদের পেতে হয় কার কাছে আসতে হবে? কথা বলেন কার কাছে? ইসলাম যেখানে, ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো। ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো। কোথায় গেলি পায় রে? শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। বলেন ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো। কোথায় গেলি পায় রে? শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো। কোথায় গেলি পায় রে? শান্তি পেতে হলে আসতে হবে কার কাছে? এ মুসলমান জাতি যখন কোরআন আঁকড়িয়ে ধরেছিল ততদিন পর্যন্ত কোনো ইহুদি বেঈমান খ্রিস্টান মুসলমানদের উপর চোখ রাঙানোর মতন সাহস ছিল না। যখনই কোরআন ছেড়ে দিয়েছে তখন জুলুম আর নির্যাতন শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমরা ছেড়ে দিয়েছি কি বলেন তো? কি ছেড়ে দিয়েছি? কোরআন। আবার যদি কোরআন মজবুত করে ধরতে পারতাম, কোন ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চার সাহস ছিল না মুসলমানদের উপর চোখ রাঙায় কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আসেন কোরআনের দিকে চলে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার কোরআনের আইন যদি তোমরা মেনে নাও, আমার কোরআনের শাসন যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাই কোরআন যদি আপনি পরিবারের জীবনে, কোরআন যদি সমাজ জীবনে, কোরআন যদি রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জায়গায় যদি কোরআন মেনে নাও তাহলে টেনশন নেই, ভয় নাই। বলেছেন কে? আল্লাহ বলেছেন এই কোরআন যদি মেনে নেওয়া হয় তাহলে দেশে কি চুরি থাকবে? দিনের বেলায় ধর্ষণ থাকবে, দিনের বেলায় ধর্ষণ থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, কিছুই থাকবে না। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বছরের পর বছর কোন আলেম কারাগারে থাকবে? কথা বলেন থাকবে? থাকবে না। সম্মানিত ভাই মানুষের মনে শুধু একটা ভয় থাকবে, আমার আল্লাহ যে জান এবং মাল আমারে দিয়েছে ওই জান এবং মাল অনুযায়ী আল্লাহর জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পেরেছি কিনা শুধু এই ভয় থাকবে। আল্লাহু আকবার। কোনো ভয় থাকবে না মানুষের, শুধু একটাই ভয় থাকবে আল্লাহ যে আমাদেরকে জান এবং মাল দিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআন আইন প্রতিষ্ঠার জন্য, কতটুকু করতে পেরেছি এই ভয় ছাড়া মানুষের জীবনে আর কোনো ভয় থাকবে? সম্মানিত ভাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দারে তোদের জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। আর আমার এই কোরআন তোমরা বুঝতে পারবা না, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুকে তোমাদের কাছে প্রেরণ করেছি শিক্ষক হিসাবে। আল্লাহু আকবার। শিক্ষক হিসাবে প্রেরণ করেছে। আমার বন্ধু তোমাদেরকে সুন্দর করে করে তোমাদেরকে বোঝাবে, গাইডলাইন দিয়েছি কোরআন। এই কোরআন যদি তোমরা মানতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন যদি তোমরা আঁকড়ে ধরতে পারো
তাহলে তোমরা কখনো পরাজিত হবে না, কখনো বিচ্ছিন্ন হবে না। আর কোরআন যদি তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদের উপর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত কুপুরি শক্তি এক হয়ে তোমাদের উপর চক্রান্ত ষড়যন্ত্র করবে, কিন্তু তোমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ছেড়ে দিয়েছি কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, এই কোরআন যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের লাভটা হবে কি? আল্লাহ বললেন, যদি তোমরা কোরআন মেনে চলো, আমি আল্লাহ তোমাদের পুরস্কার দেবো একটা। জোরে বলেন কয়টা? একটা পুরস্কার আল্লাহ দিতে চাইছেন। আর আল্লাহ বলছে তোমাদের সত্য হলো চারটা। চারটা সত্য যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তোমাদের পুরস্কার দেবো একটা। আচ্ছা বলেন তো দেখে সত্য হলো কয়টা? জোরে বলেন কয়টা? চারটা সত্য। আল্লাহ বলেন পুরস্কার একটা। আমরা বললাম আল্লাহ পুরস্কার কি কি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দেবো। সত্য কয়টা? জোরে বলেন কয়টা? চারটে সত্য। আমরা বলবো আল্লাহ সত্যগুলো কি কি? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। যদি তোমরা আমি আল্লাহ আমার প্রতি তোমরা ঈমান আনো। আচ্ছা বলেন তো ঈমান আনার সত্য কি কি? খালি নামাজ পড়লে কি ঈমান আনা হয়? রোজা রাখলে কি ঈমান আনা হয়? হজ করলে কি ঈমান আনা হয়? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ। যদি আমি আল্লাহ আমাকে তোমার রব বলে মানো, আইনদাতা বলে মানো, বিধানদাতা বলে মানো, রিজিকদাতা বলে মানো, সব জায়গায় যদি আমি আল্লাহ আমারে তোমরা রব মানো, আলা লাউল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কার? জমিন কার? আসমান কার? আমরা কার? তাহলে সৃষ্টি যার, আইন চলবে কার? অর্ডার কার? আইন চলছে কার? আইন চলছে কার? আল্লাহ বললেন, কথা বুঝতে হবে, আকার ইঙ্গিতে বুঝে নেবেন। তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি তোমরা রব বলে মানো, ওয়া রাসূলিহি, আল্লাহু আকবার, আর আমার রাসূল আমি যে নবী প্রেরণ করেছি তোমাদের জন্য শিক্ষক হিসাবে, ওই নবীকে যদি তোমরা নেতা হিসাবে মানো, তাহলে পুরস্কার আল্লাহ দেবেন একটা। আল্লাহ বললেন তো আমি রব, আমাকে রব মানতে হবে, আমার নবীকে তোমাদেরকে নেতা মানতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খালি গানে শেষ নয়, রাসূলকে নেতা মানার পর তোমার যে আমি আল্লাহ জান দিয়েছি, মাল দিয়েছি। আল্লাহ যে আমাদেরকে জান এবং মাল দিয়েছেন কি করার জন্য? আল্লাহ আমাদের জান এবং মাল দিয়েছেন ইসলামের বিরোধিতা করার জন্য, কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য, আলেমদেরকে কারাগারে পড়ার জন্য। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান এবং মাল দিয়েছি। জান এবং মাল আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমরা বাস্তবায়ন করতে পারতেছো কিনা, কতটুকু ব্যয় করতে পেরেছো? যদি তোমরা পারো, তোমরা হচ্ছে সফল কাম হয়ে যাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আমাদের যে জান এবং মাল আমার রব আমাদেরকে দিলেন, আমরা বলেন তো সে রবের জন্য ব্যয় করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান আমার আল্লাহকে। তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, জোর কমই যাচ্ছে কেন? কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে। সব ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত নামান। সম্মানিত ভাইরা, এইবার আসেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি তোমাদের যে জান এবং মাল আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ওই জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কতটুকু ব্যয় করতে পারতে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহু আকবার। আমাদের জান এবং মাল দিনের জন্য ব্যয় হচ্ছে তো? এই জায়গায় তোমরা ধরা খেয়ে গেছি। সবাই তো ভাই, এই কোরআনের পাওয়ার, এই
ক্ষমতা, তাহলে কম না বেশি? যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের শত্রু, কথা বলেন, যে জিনিসের মূল্য যত বেশি ওই জিনিসের শত্রু তত। আচ্ছা বলেন তো এই পৃথিবীতে কোরআনের শত্রু কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আচ্ছা যুগে যুগে এই কোরআনের বাধা যারা দিয়েছিল, আচ্ছা এই কোরআনের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পেরেছিল? কথা বলেন পেরেছিল? এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন রক্ষা করবেন কে? আবার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়েছে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ নিজে রক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, আচ্ছা বলেন তো দেখেরা যদি বাধা দেয় কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে কোরআনের আন্দোলনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে? নাজিল করেছে কে? রক্ষা করবে? যারা খামাখা বাধা দেয় ওরা মনে করে কিছু হুজুর ধরে যদি জেলখানার মধ্যে পুরিয়ে দেয় তাহলে মনে হয় আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলার লোক হবে না। কিছু আলেমদের ধরে যদি ফাঁসির কাঠে ঝোলাই দেয় মনে হয় কোরআনের পক্ষে কথা বলার লোক থাকবে না। ওরা মনে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কিছু আলেম যদি ধরে আমরা কারাগারের মধ্যে নিক্ষেপ করি, ফাঁসিতে ঝুলাই, তাহলে জমিনে দিন কায়েমের কথা বলার লোক থাকবে না। ওরা জানে না ইসলামী আন্দোলন যারা করে ওদের যত জুলুম নির্যাতন করা হয় ওদের গতি তত বেড়ে যায়। জনগণ ঠিক কিনা? জুলুম আর নির্যাতন করে হামলার মামলা দিয়ে দুনিয়াবী রাজনীতি যারা করে ওদেরকে দমানো যায়, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের রাজনীতি যারা করে ওদেরকে দমানো যায় না। জনগণ ঠিক কিনা? সব সমস্যার সমাধান, কথা বলেন, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে। কি বলেন না কেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা বলেন। এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। জোরে বলেন মারহাবা। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই তো ভাই, এই কোরআন হচ্ছে এমন সংবিধান, এই কোরআনে এত পাওয়ার, এত ক্ষমতা। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরা জানে না এ কি পাওয়ার। ওরা মনে করে কোরআনের মাহফিল বন্ধ করে দিলে মনে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়। না 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 না, বলেন তো আটলান্টিক মহাসাগরে যদি কেউ বাদ দেয়, আটলান্টিক মহাসাগরে যদি কেউ ভেড়ি দেয়, বাদ দেয় মাটি দিয়া বালু দিয়া, তাহলে মনে হয় আটলান্টিক মহাসাগরের পানি মনে আটকানো সম্ভব। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের যে বঙ্গোপসাগর আছে ওই সাগরে যদি আপনারা ভেড়ি দেন, বাদ দেন, বালু দেন, ইট দেন, সিমেন্ট দেন, পানি আটকানো সম্ভব? সম্ভব। তাহলে যদি মহাসাগরের পানি যদি আটকানো সম্ভব না হয়, কোরআন নামক মহাসমুদ্রে যারা বাধা দিতে চায়, কোরআন নামক মহাসমুদ্রের আন্দোলনকে যারা আটকাতে চায়,
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এটা যারা চায় না, ওরা মনে করে হামলার মামলা জুলুম আর নির্যাতন করে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন উৎখাত করা যাবে। সুতরাং অতীতেও পারে নাই, বর্তমানে কেউ পারবে না, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, সমুদ্র আছে, সব সমুদ্রের পানি সব এক জায়গায় যদি করা হয়, আমি আল্লাহ আমার আসমানের নিচে জমিনের উপর যত গাছ আছে, ওই গাছের ডালগুলা যদি কলম বানানো হয়, সমুদ্রের পানিগুলা যদি কালি বানানো হয়, যদি কালি বানানোর পর আমার কালিমার ব্যাখ্যা যদি আমার কোরআনের ব্যাখ্যা লিখতে থাকে, কলম শেষ হয়ে যাবে, কালি ফুরায় যাবে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করা যাবে না। এই কোরআনের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই কোরআনের ছোঁয়া যাদের লেগেছে তাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন কে? এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছেন কে? এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কেউ টিকতে পারে নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা নাই। সমাজ ভাইরা, এই কোরআনের সম্মানের ইজ্জত তো বেশি। বিশ্ব নবী আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে 4 জন কোরআনের হাফেজ ছিল। জোরে বলেন কয়জন? এর ভিতরে অন্যতম ছিলেন হযরত মুআয ইবনে জাবাল। 30 পারা কোরআনের হাফেজ ছিল। কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলে। মুআয ইবনে জাবাল রাসূলের দরবারে গেল। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বুকের মধ্যে জড়াই ধরলেন। বুকের মধ্যে জড়াই ধরার পর মুআয ইবনে জাবালের বুকে আল্লাহর রাসূলের মাথাখানা দিল। রাসূলের 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ কেন আপনার চোখে পানি? নবী, আপনার চোখে কেন পানি? আমি তো আপনার সাহাবী মুআয ইবনে জাবাল, আপনার চোখের পানি আমি দেখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মুআয রে, আমার যত সাহাবী আছে তার মধ্যে আল্লাহ তোমাকে এত বেশি হালাল আর হারাম সম্পর্কে জ্ঞান দিয়েছে, এর চেয়ে বেশি জ্ঞান আল্লাহ কোন সাহাবীকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের, মুআয ইবনে জাবালের বুকে আল্লাহ রাসূলের মাথা, মুআয ইবনে জাবালের বুকে আল্লাহ রাসূলের মাথা, বিশ্বনবী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। মুআয ইবনে জাবাল বললেন, রাসূল, আপনার চোখের পানি আমি দেখতে পারি না, আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, মুআয, শুনে নাও, তোমার সাথে মনে হচ্ছে আমার শেষ দেখা, আর তোমার সাথে আমার দেখা হবে না। মুআয ইবনে জাবাল বললেন, কেন নবী, এমন কেন কথা আপনি বললেন? আল্লাহ রাসূল বললেন, ও মুআয ইবনে জাবাল, আমি নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমার কথা যখন তোমার মনে পড়বে, তুমি আমার রওজার কাছে গিয়ে একবার সালাম দিবে। আল্লাহু আকবার। ও মুআয ইবনে জাবাল, ওই মসজিদে নববী থাকবে, আমি নবী থাকবো না। মুআয ইবনে জাবালও চোখের পানি ধরে রাখতে পারি না, হাউমাউ করে কেঁদে উঠল। মুআয ইবনে জাবাল বলেন, নবী, আপনি এমন কথা বলার কারণ কি? আমি কি আপনারা দেখতে পারবো না? আল্লাহর নবী বললেন, না না না, দেখার মতন সৌভাগ্য হয়তো তোমাকে আর হবে না মুআয রে। আমি এই মুহূর্তে তোমাকে ইয়ামেনের গভর্নর হিসাবে নিযুক্ত করেছি। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল বললেন, নবী, যদি আপনার সাথে আমার শেষ দেখা হয়, আহসানি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দেন নবী গো, শেষ উপদেশ আমারে কিছু দেন। আল্লাহর নবী বললেন, মুআয, শুনে নাও,
তোমার একটা ওসিয়াত আমি করে যাই, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি সব সময় মনে রাখবা, তুমি যে অবস্থায় যেখানে থাকে না কেন, তুমি পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর চোখ তুমি কখনো ফাঁকি দিতে পারবা না। আল্লাহু আকবার। ও মুআয ইবনে জাবাল, তুমি সব মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার রবের চোখ তুমি কখনো ফাঁকি দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শোনার পর আর ঘুমায় না, আর কিছু খায় না, খালি কান্দে। আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর বানালেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানানোর পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়ামানে বসে বসে মুআয ইবনে জাবাল চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, যে নবী আমার বুকের ভিতরে মাথা দিয়া চোখের পানি ফেলেছিল, আমার জন্য দোয়া করেছিল, মুআয রে, তুমি যা কিছু করবা পৃথিবীর মানুষ দেখুক বা না। মুআয ইবনে জাবাল এত দায়িত্ববান নিষ্ঠাবান মানুষ, তার দায়িত্ব কর্তব্য এত বেশি ভালো। মুআয ইবনে জাবালকে ওমর চিন্তা করলো কে ইয়ামেনের গভর্নর রাখা যাবে না, আমি ওমর আমার খেলাফতের সময় ওনারে মদিনার অর্থমন্ত্রী বানিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল এত যোগ্যতা, এত কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার, একে গভর্নর বানালে রাখলে হবে না, এর পদোন্নতি দিয়ে এর অর্থমন্ত্রী বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, কি ঈমান ছিল, কোরআনের প্রতি কত ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি কত ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি কত ভয় ছিল। আল্লাহর ভয় যার মনে থাকবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায়। সম্মানিত ভাইরা, ইয়ামেনের গভর্নর থেকে মদিনার অর্থমন্ত্রী হলো, সমগ্র মদিনার ধন সম্পদ টাকা সব মুআয ইবনে জাবালের কাছে। আচ্ছা এই সুযোগ যদি আমাদের দেশের নেতারা পেত, তাহলে মনে সুইস ব্যাংকে কত হাজার কোটি টাকা থাকতো, বালিশের ওড়ের ভিতরে কত টাকা থাকতো, লেপের ভিতরে, কম্বলের ভিতরে, তোষকের ভিতরে শত শত কোটি টাকা থাকতো। জোরে বলেন ঠিক কিনা? মুআয ইবনে জাবাল মদিনার অর্থমন্ত্রী বানালেন ওমর। মুআয ইবনে জাবাল বাড়িতে আসার পর স্ত্রী ডাক দিয়ে বলে, ও মদিনার অর্থমন্ত্রী রে মুআয ইবনে জাবাল, শুনছি নাকি তুমি মদিনার অর্থমন্ত্রী হইছো, কিন্তু না না না, আমার দুইটা সন্তান এক সপ্তাহ যাবৎ কোনো কিছু খাইতে পারি নাই, বাড়ি কোনো খাদ্য নাই, চাউল নাই, আটা নাই, কিছু নাই বাড়িতে। এক সপ্তাহ যাবৎ দুইটা সন্তানকে গাছের পাতার রস খাওয়ায় রেখে দিয়েছি, ওরা শুধু ক্ষুধার যন্ত্রণায় ছটপট করার ক্রন্দন করে। আমি বলি, আব্বা টেনশন করো না, তোমার আব্বা যখন, ও আমার সন্তানেরা টেনশন করো না, তোমাদের পিতা যখন বাড়িতে আসবে অবশ্যই তোমাদের জন্য খাদ্য নিয়ে আসবে, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। অর্থমন্ত্রীর বাড়িতে কোনো খাওয়ার নাই, কোনো খানা নাই। মুআয ইবনে জাবালের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, তোমার কাছে সোনা চাই না, দানা চাই না, গয়না চাই না, আমি কিছু চাই না, আমার দুইটা সন্তানের জন্য কিছু খাদ্যর প্রয়োজন, তুমি কিছু খাদ্য কিনে নিয়ে আসো। মুআয ইবনে জাবাল মাথা নিচু করে বলেন, ও আমার স্ত্রী, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়া বলেছিল, ইত্তাকুল্লাহ। ও মুআয ইবনে জাবাল, সব সময় তোমার রবের ভয় করবা। স্ত্রী রে, মনের ভিতরে অনেক কিছু চাই, কিন্তু সবকিছু আমি করতে পারি না। খলিফা ওমর মুআয ইবনে জাবালের বাড়িতে আসলেন, কিছু আটা নিয়ে আসলেন, কিছু তেল নিয়ে আসলেন, খোরমা খেজুর নিয়ে আসলেন। আনার পরে স্ত্রীর মনটা ভালো হয়ে গেল। স্ত্রী সন্তানদের দিকে বলল, আমার ছেলেরা, মনে হয় তোমাদের খুব ভালো একটা সময় যাবে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কিছু খাদ্য নিয়ে আসছে, তোমাদের জন্য এক্ষুনি আমি রুটি বানিয়ে দেবো খাওয়ার জন্য। খলিফা বললেন, ও অর্থমন্ত্রী, যে খাদ্যগুলো তোমার কাছে দিয়ে দিলাম, এই খাদ্যগুলো কিন্তু তোমার না, এইগুলা মদিনার বিভিন্ন এলাকায় গিয়া, গ্রামে গিয়া তুমি বিতরণ করে দিবা। আল্লাহু আকবার। স্ত্রী মনে করছিল আমাদের জন্য নিয়ে আসছে। মুআয ইবনে জাবাল খাদ্যগুলো নিয়ে চলে গেলেন, মদিনার প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন, সবগুলা বিতরণ করে দিলেন। মুআয ইবনে জাবাল গভীর রাতে বাড়ি আসলেন, সন্তানগুলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, কোনো দানা পানি নাই এক সপ্তাহ যাবত।
মুআয ইবনে জাবালের স্ত্রী বলল, ও আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল, আমার মনে হয়েছিল যে তুমি কিছু খাদ্য দোকান থেকে কিনে নিয়ে আসবে, তাও তো তুমি আনলে না। তুমি কেমন অর্থমন্ত্রী, কেমন তুমি রাসূলের সাহাবী, এই মদিনার অর্থমন্ত্রী, তোমার কাছে সব ধন সম্পদ তোমার কাছে, কিন্তু তোমার ঘরে কোনো খাদ্য নাই, তুমি কেমন অর্থমন্ত্রী? আল্লাহু আকবার। সন্তানরা খাদ্যর জন্য ক্রন্দন করতে করতে চোখের পানি শুকায় যায়, মায়ের বুকে দুধও নাই, শুকায় গেছে সবকিছু। মুআয ইবনে জাবালের স্ত্রী বলেন, ও আমার স্বামী, একটু খাদ্য কি আপনি আনতে পারলেন না দুইটা সন্তানের জন্য? একটু খাদ্য কি আনার মতন টাকা আপনার কাছে ছিল না? মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী গো, আমি মদিনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখলাম আমার থেকে অনেক আমার চেয়ে অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে। আমি তাদের কথা চিন্তা করে আমি নিজের সন্তানের কথা একবারও চিন্তা করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কি ছিল কোরআনের ভয়, আল্লাহর ভয় কত ছিল তাদের মনে? ওরা মনে করতো সব সময় যে অবস্থায় থাকি না কোনো, যে দায়িত্ব আমার থাকুক না কেন, পৃথিবীর সব মানুষের চোখ আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার রবের চোখ আমি কখনো ফাঁকি দিতে পারবো? আচ্ছা, সেই আল্লাহ আছে কি নাই? জন্ম আছে কি নাই? এখনো যারা গরিবের চাল মেরে খায়, এখনো যারা গরিবের হক মেরে দেয়, এখনো অসহায় মানুষের রিলিফের চাল যারা মেরে দেয়, ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, দুনিয়ার কোন মানুষ দেখতে পাক আর না পাক দেখে কে? ওরা আমাদের চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে? পারবে না। সমাজ কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভয় করেছে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহর কোরআন যারা বুকে ধারণ করেছে, কোরআন আইন বাস্তবায়নের জন্য যারা জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য এই কপাল নত করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ জীবনে কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ছুতে নদী জানো বয়। মারহাবা। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আকুক, পিছনে ফিরে তাকায় না, পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। যারা বলেন মারহাবা। আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যাদের মধ্যে আছে, ওরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। সমাজ ভাই, এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআনের পক্ষে যারা ছিল, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাণী কার? জোরে বলেন এ বাণী কার? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই কোরআন যারা শুনবে, এই কোরআনের আওয়াজ যারা শুনবে, এই কোরআন আন্দোলন যারা দেখবে, দেখার পর যারা না দেখার ভান করবে, কোরআনের আলোচনা শোনার পর যারা হটকারিতা করবে, অহংকার করবে, এই কোরআন আন্দোলন হয় জানে, দেখার পর যারা না দেখার ভান করে ওখান থেকে চলে যাবে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কাগজপত্র নিয়ে, দলিল পত্র নিয়ে আল্লাহর আদালতে আসামি বানাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আন্দোলন যারা চায় না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হোক, এরা যারা চায় না, আসামি বানাবেন কে? আল্লাহ রসুল কার দরবারে? আচ্ছা, আল্লাহর দরবারে যদি আসামি হয়, তার জামিন আছে? কথা বলেন, জামিন আছে?
দুনিয়ার আদালতে মামলা হোক, হামলা হোক, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, রিমান্ড হোক, ফাঁসির কাছে ঝোলানো হোক, সব সইতে পারি, কিন্তু আল্লাহর দরবারে যদি আসামি হয় জামিন দেওয়ার লোক পাওয়া যাবে না। ঠিক কিনা? তোমরা যারা দুনিয়ার ক্ষমতার মসনদে বসে আছো, তোমাদের ক্ষমতার বলে, ক্ষমতার জোরে আব্দুর রহিমের রায় আব্দুল করিমের ঘাড়ে চাপানো যায়। ধর্ষণ করেছে আব্দুর রহিম, জেল খাটে আব্দুল করিম, এরকম নজির আছে কি নাই? কথা বলেন। মানবরচিত আইন দিয়ে মানুষের কখনো শান্তি আসতে পারে? মানুষের তৈরি সংবিধান দিয়ে নিজের ক্ষমতার চেয়ার টিকায় রাখা যায়, কিন্তু এ জাতির ভাগ্যে কখনো পরিবর্তন করানো যায় না। ঠিক কিনা? মানবরচিত সংবিধান পরিবর্তন করা যায়, নিজের ইচ্ছা মতো, ইচ্ছাকৃত ভাবে সংশোধন করা যায়, কিন্তু আল্লাহর যে কোরআন, আল্লাহর যে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কোন জালেমের আছে? এক কথা বলেন, কোন জালেমের আছে? এই কোরআন নাজিল করেছেন কে? কিয়ামত পর্যন্ত এই কোরআন পরিবর্তন হওয়ার কোন সম্ভব না। সম্মানিত ভাইরা, এইবার সামনের দিকে আসেন। এই কোরআনের আয়াত যারা অস্বীকার করবেন, এই কোরআনের আন্দোলন যারা অস্বীকার করবে, আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হোক, কোরআন আইন বাস্তবায়ন হোক, এটা যারা চাবে না, এদের কি অবস্থা হবে দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আমার আল্লাহ বললেন, যারা কোরআনের আয়াত, কোরআনের নির্দেশনা, কোরআনের আন্দোলন, কোরআনের আইন যারা প্রতিষ্ঠাতা করার জন্য যারা সংগ্রাম করে, চেষ্টা করে, এগুলা যাদের ভালো লাগে না, এগুলা দেখার পরে যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য যারা গভীরভাবে ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত আছে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন, ওদের জন্য আমি আল্লাহ রহমতের দরজা খুলবো না। আল্লাহু আকবার। রহমতের দরজা খুলবে না। তাহলে কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা থাকবে, তাদের জন্য আল্লাহ কোন দরজা বন্ধ করবে? রহমতের দরজা বন্ধ করবে। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখেন, আল্লাহকে কোরআনের পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, হাত নামান। আবার আল্লাহ বললেন, ওদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব না। হ্যাঁ, জান্নাত তাদের জন্য হবে, খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, সুস আছে না? সুসের যে ছিদ্র আছে, আল্লাহ বললেন ওই সুসের ছিদ্রের মধ্যে একটা উঠ যাওয়া কি সম্ভব? সুতোটাই যায় না, উঠ যাবে? সুতোটাই ঢোকে না। আল্লাহ বললেন সুসের ছিদ্রের ভিতর দিয়া যদি একটা উঠ যাওয়া যেমন অসম্ভব, এই কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, এই কোরআনের আন্দোলনের বিরুদ্ধে যারা থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তাদেরকে জান্নাতে যাওয়া তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, মনে রেখো, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করার চেষ্টা করে, তোমরা এই সংগ্রামের চেষ্টাকে যারা বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র লিপ্ত আছো, টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার 1 ইঞ্চি জমিন তোমাদের কাছে আমরা ছেড়ে দেবো না। যারা বলে ঠিক কিনা? এ কোরআন নিয়ামত চাই, এ কোরআন নিয়ামত চাই। এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা, মহিলাদের সম্পর্কে কিছু বলার তো দরকার, সময় তো শেষ। একটা কথা বলি, মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। কেননা ওরা বারবার এদেশের সরকার, ওরা ক্ষমতায় আসে বারবার, আর আলেমদের জন্য রেডি করেছে কারাগার। ঠিক কিনা বলেন? ওদের যন্ত্রণায় আমরা অস্থির, আমরা শেষ হয়ে গেলাম, আমাদের আর কিছু থাকলো না। কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহর ভয় যাদের মনের মধ্যে আছে, এরা কখনো আল্লাহর কাছে ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন?
মাথা নত করে নাই। ওরা জীবনের সব ত্যাগ করতে পারে, ওরা জীবনের স্ত্রী ত্যাগ করতে পারে, পুত্র ত্যাগ করতে পারে, সব ত্যাগ করতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এবার সামনের দিকে যান। এই কোরআন যারা ভালোবেসেছেন এমন একজন মহিলার কথা আমি আপনাদেরকে বলি। আব্দুল কাদের জিলানীর কথা শুনছেন না? শুনছেন? ওনার আম্মা ছিল 30 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলে। এই কোরআনকে অত্যন্ত ভালোবাসত। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভের থেকে যখন দুনিয়ায় আসছে, ছোট্ট মানুষ, আব্দুল কাদের জিলানী বললেন, মা কোরআনের হাফেজা, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের রঙে রঙিন হয়েছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, বিচ্ছিন্ন হই নাই। সুবহানাল্লাহ বলে। আব্দুল কাদের জিলানীর মা বললেন, আমার সন্তান পৃথিবীতে আসার পর আমার বাড়ির ভাগ্যের দরজার পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ছোট্ট আব্দুল কাদের জিলানী মায়ের কোলে বসা, এমন সময় বলে, মা গো, তুমি কি দুনিয়ায় কোনো হারাম কাজ করিছো? আল্লাহু আকবার বলেন। ছোট্ট মানুষ বলছে, মা তুমি দুনিয়ায় কোনো হারাম কাজ করছো নাকি? মা বলে, কি সর্বনাশ, এতটুকু ছেলের মুখে এত বড় কথা। আমরা এরকম বলি না, এই একটুকু ছেলে, তোর মুখে এত বড় কথা কেন? আন্দাজ পাও না কাজের? এরকম বলি কি বলি না? ছোট মুখে বড় কথা বলো, মুরব্বীদের সম্মান করো না। আব্দুল কাদের জিলানীর মা বলেন, ও আব্দুল কাদের, কেন তুমি এমন কথা বললে বাবা? আব্দুল কাদের বলল, মা, আমার মনে হয় তুমি দুনিয়ায় কোন হারাম কাজ করছো, যার কারণে আমি যা পড়ি মাথায় থাকে না। আল্লাহু আকবার বলে। ও মা, আব্দুল কাদের মা বলে, আব্বা, আমার জানা মতে আমি এমন কোন হারাম কাজ করি নাই, কিন্তু একটা কথা আমার মনে পড়ে, সেটা হলো এই, তোর নানার বাড়িতে যখন তোরে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম, তোর নানাদের উঠোনে আষাঢ় নেড়ে দেওয়া ছিল। কি বলেন তো, কি নেড়ে দেওয়া ছিল? আষাঢ়। ওই আষাঢ় আমি না বলে খেয়েছিলাম, মনে করছিলাম তোর নানাদের আষাঢ় হবে। আব্দুল কাদের জিলানী বললেন, না, ও আষাঢ় তো নানাদের না। মা বলে, পরে জানতে পেরেছি অন্য বাড়ির একজনের আষাঢ়। আল্লাহু আকবার বলেন। ও মা, তুমি ওই আষাঢ় না বলে খাওয়ার কারণে আমি আব্দুল কাদের, আমার মাথায় পড়াশোনা ঢোকেন, আমার ব্রেন শক্তি কমে গিয়েছেন। আল্লাহু আকবার। মা বলে, সন্তান হতে পারে না বলে একটু আষাঢ় খাওয়ার কারণে যদি সন্তানের মাথার ব্রেন যদি লুজ হয়ে যায়, ও আম্মা জান্নাতরা পর্দার মধ্যে আছেন, সন্ধ্যাবেলা সিরিয়ালে বসে থাকেন আর গভীর রাত পর্যন্ত টুং টুং করি দেখেন, আপনাদের মাথার মধ্যে এতটুকু কি ধরে না? আপনাদের এই 3 ইঞ্চি পেটের ভিতরে আব্দুল কাদের জিলানীর মতন বিখ্যাত ওলি জন্ম নিয়েছে, আল্লামা রুহুল আমিনের মতন বিখ্যাত ওলি জন্ম নিয়েছে, আল্লামা সাইদের মতন কোরআনের পাকে আপনাদের পেটে জন্ম নিয়েছে, মুফতি আমি হামজার মতো বিখ্যাত আলেম আপনাদের পেটের মধ্যে জন্ম নিয়েছে। মা, আপনারা যে সিরিয়াল দেখেন, আপনাদের বুকের ভিতর কি একটু ধাক্কা লাগে না? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে মক্তবে নিয়ে গেল ভর্তি করতে। নিয়ে যাওয়ার পর উস্তাদের কাছে যখন সন্তানকে ভর্তি করাবে, উস্তাদ বলো, ও ছেলে আমার সামনে এসো, পড়ো আলিফ। জোরে বলেন, কি আলিফ? লাম মিম পড়ো। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আলিফ মানে কি? আল্লাহু আকবার। হুজুরের মাথা বেগড়ে গেছে। হুজুর বলে, সর্বনাশ, অনেক ছাত্র মানুষ করেছে, তোমার মতো ছাত্র পাইনি। আলিফ মানে কি? আবার হুজুর বলে, না, আমি বলতে পারবো না। বলে, হুজুর যতক্ষণ পর্যন্ত আলিফের অর্থ না বলতে পারবেন, আমি আব্দুল কাদের আপনার কাছে আর পড়বো না, আর পড়বো না। আব্দুল কাদের বলে, ও সন্তান, আমার মনে হয় তুমি আমার পরীক্ষা করতে নিয়ে আসছো। তুই পরীক্ষা করতেছ আমার, তুই অন্য জায়গাতে পড়ি আইছো। আব্দুল কাদের মা বলে, হুজুর না 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 না, আমার সন্তান কোথাও পড়াই নাই, প্রথম আপনার কাছে আমি নিয়ে আসছি। আব্দুল কাদের উস্তাদ বলল, ও আব্দুল কাদের, আলিফের ব্যাখ্যা তুমি এবার করে আমারে দেখাও। আব্দুল কাদের জিলানী বলল, হুজুর এবার ব্যাখ্যা আমার কাছ থেকে শোনেন, আমার সাথে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আয়াতুল কুরসি দিয়ে শুরু করলেন, 18 পারা কোরআন জায়গায় দাঁড়াই পড়ে দিলেন। আল্লাহু আকবার। হুজুরের মাথা নষ্ট হয়ে গেল, হুজুর বেহুশ। কি সর্বনাশ, এ কেমন ছাত্র! হুজুর বলল, ও আব্দুল কাদেরের মা, আমার মনের মধ্যে সন্দেহ হয় আপনার ছেলে অন্য কোথাও পড়েছে। আব্দুল কাদেরের মা বলে, না হুজুর না, আমার সন্তান পড়ে নাই, কিন্তু আমার সন্তান একটা আমল করত। আমি 30 পারা কোরআন হাফেজা ছিলাম, হাফেজা থাকার পর আমি উঠোন ঝাড়ু দিতাম, আমার সন্তান আমি কোলের মধ্যে রেখে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার সন্তান মুখের মধ্যে আমার ওই 18 পারা কোরআনও মুখস্থ করে ফেলাইছে। আল্লাহু আকবার। হুজুর 30 পারা কোরআন আমি যদি মুখস্থ করতে পারতাম, আমার আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আল্লাহু আকবার। ও আম্মা জানেরা, পর্দার আড়ালে আপনারা আছেন, আপনাদের দাম কিন্তু অনেক বেশি, আপনাদের মূল্য কিন্তু অনেক বেশি। মা, আপনাদের কিন্তু অনেক মূল্য, অনেক দাম। আপনাদের নিজেদের দাম আপনারা নিজেরা রাখতে পারতেছেন না। আপনারা যদি মনে করতেন আমাদের পেটে আব্দুল কাদের মতন সন্তান হবে, ও মা, তোমাদের ওই 3 ইঞ্চি পেটে এত দাম, এত মূল্য তোমরা নিজেরও বুঝতে পারতেছো না। কেননা দেখো, তোমাদের পেটে এমন এমন মানুষ জন্মগ্রহণ করেছে, তারা সময়ের ব্যবধানে বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছে। সূরা বলেন সুবহানাল্লাহ। এখন আর এখান থেকে মুরব্বী যারা আছেন, আচ্ছা বলেন তো মুরব্বী, এখান থেকে 20 থেকে 25 বছর হয়ে গেছে, ফজরের পরে যদি গ্রাম দিয়ে বাহির হতাম তাহলে একটা আওয়াজ আসতো প্রত্যেক বাড়ির থেকে। কিসের আওয়াজ? এ কথা বলেন। কোরআনের আওয়াজ, কি সুন্দর আওয়াজ, প্রত্যেক ঘর থেকে মধুর আওয়াজ, কোরআনের আওয়াজ বাহির হতো। আচ্ছা এখন আর বের হয়? এখন কি হয়? এখন টুং 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 করে কি? স্টার জলসা আর জি বাংলা আমাদের মাথা খেয়ে ফেলাইছে। আচ্ছা বলেন তো, ওই স্টার জলসা জি বাংলা যে মহিলা ডাকবে, ওর পেটে আব্দুল কাদের হবে না ডবলু বুশ হবে? হ্যাঁ কথা বলেন। আব্দুল কাদের হবে? এমনি এমনি হয় না, অত সোজা না। আল্লামা সাইদি এমনি হবে। আব্বা জানেরা, আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, আগে বলেন তো দেখি, যদি স্বামী বাইরে চলে যেত, স্ত্রী বলতো স্বামী বাইরে যাচ্ছ, আসার সময় অত সবটা কোরআন নিয়ে আসবা। আল্লাহু আকবার বলে। এটা জায়নামাজ নিয়ে আসবা, এটা নামাজ শিক্ষা নিয়ে আসবে, এগুলো আমরা শিখবো। এখন বলে, ও স্বামী তুমি তো বাইরে যাচ্ছ, যাও যাও থাকো, আসার সময় পারো যদি একটা টাচ সেট কিনে এসো। কি সেট? হায় রে ঠেলা ঠেলি কি! আর এখন সন্তানগুলো কি হয়েছে দেখেন, মা স্টার জলসা জি বাংলা দেখে, আর সন্তানগুলো ক্লাস 7 পাস করতে পারে না, বলে মা জিএসসি পরীক্ষার সামনে, এখন ডিজিটাল যুগ, তোমরা তো ওই আগে ছিলে আদিম যুগে, এখন তো চলে না। এখন সব পড়াশোনা ঠেলাঠেলির মধ্যে, কের ভিতরে? সব ঠেলাঠেলির ভিতরে। মা তোমরা জানো না, টাচ সেট কিনে দাও, যদি না পারো সমিতির টাকা তোলো। এখন স্ত্রী বাড়ি এসে তার স্বামীরে বলে, শোনো আমার ছেলে এখন 8-এ পড়বে, জিএসসি পরীক্ষার সামনে, সব মোবাইলের মতো স্যারেরা বলিছে, তুমি এক কাজ করো, কিস্তি তুমি শোধ করবা, আমি টাকা তুলে দিচ্ছি। সেটার দরকার। যদি আপনারা হতে পারেন, আপনাদের ঘরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে, পরিবারের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ও মা, আপনি যদি একবার যদি বলেন সন্তান কোথায় তুমি চলে যাও, সন্ধ্যা হয়ে গেলে তুমি কার সাথে বেড়াও, কার সাথে মেলামেশা করো, তুমি বাড়িতে চলে এসো। হাঁস মুরগি দেখছেন, হাঁস মুরগিগুলা, গরুগুলা সুন্দরভাবে সন্ধ্যা হলে গোয়েলের মধ্যে রেখে দেয়, কোঠার মধ্যে মুরগিগুলা তুলে রাখি। কিন্তু আপনার যে সন্তান ঈশা হয়ে যায়, এরা 10টা বেজে কোথাও গেলে একবারের জন্য খোঁজ নিছেন? খোঁজ নাই। এজন্য মা, আপনাদের ইজ্জত সম্মান অনেক বেশি, আল্লাহর কাছে আপনার সম্মান অনেক বেশি। আল্লাহ মায়ের সম্মান করতে বলেছেন কয়বার? এত ইজ্জত আপনার আল্লাহ দিয়েছেন। ও মা, আপনাদের গর্বের ভিতরে এমন এমন বিশ্ববিখ্যাত ওলি জন্ম নিয়েছে মা, একটিবার কি আপনি খেয়াল করেন না? আল্লামা শাহজালাল জন্ম নিয়েছে আপনাদের গর্বের ভিতরে, খানজাহান আলীর মতন বিশ্ববিখ্যাত ওলি জন্ম নিয়েছে, বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এত সম্মান ইজ্জত আপনাদেরকে বেশি, মায়ের খেদমত করলে ওলি হয়ে যায়। ও মা, আপনাদেরকে সোজা হতে হবে। আপনারা বাঁকা হলে চলবে না, জি বাংলা চলবে না, স্টার জলসা দেখবেন না, টাচ মোবাইল সন্তানদের হাতে আর দিবেন না রে মা। যদি এইগুলা করতে পারেন মা,
আর 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে মহিলারা 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজাতে ইচ্ছা করলে যাইতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। 4টা আমল করতে হবে মহিলাদের। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, যারা বলেন মারহাবা। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, জোরে বলেন মারহাবা। চইলা গেল কোন জানায় আমায় নিলানা, পথে পড়া কান্দি মাগো নাই যে মোর ঠিকানা, চইলা গেল কোন জানায় আমায় নিলানা, পথে পড়া কান্দি মাগো নাই যে মোর ঠিকানা। জীবন আমার কেমনে চলবে, জীবন আমার কেমনে চলবে একটু ভাবনি। বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, যারা বলেন মারহাবা। অনাদার কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রহিল বাবা দূরেতে এখন, জোরে বলেন মারহাবা। অনাদার কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। জোরে বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া হারাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমায়, হায়রে মা জননী, জয় বলেন মারহাবা। আপনার কি ঘুমাই গেছেন নাকি? এতক্ষণ তো খালেন গোশ, এবার খাবেন কি? দই। প্রধান বক্তা চলে আসছে। আমরা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন
জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে টিকে থাকা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলতে, ইসলামের এই পথ খুব সহজ পথ। ইসলামের পথ কিন্তু সহজ পথ নয়। ইসলামের পথ কিন্তু ফুল বেচানো পথ নয়, কাটা বেচানো পথ। এ পথে চলতে গেলে আপনার জীবন